একজন স্মার্ট গৃহিণীর একা হাতে রান্নাঘরের রান্নাবান্না ও সংসারের কাজ দুই হতে হবে স্মার্ট। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের এই সুন্দর সকালটা শুরু করছি সকালবেলার এই বাসি ঘর ঝাড় দিতে দিতে। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আজকে আমার ঠান্ডা লেগেছে আর মাথাটা খুব যন্ত্রণা করছে, নাক দুটো কিন্তু এঁটে রয়েছে, তা একটু গলার ভয়েসটা অন্যরকম হতে পারে। একেতেই ভালো না, তারপরে আবার ঠান্ডা লেগেছে, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আর এদিকে দেখো ভিডিও শুরু করে দিয়েছি, তোমাদেরকে তো বলাই হয়নি শুভ সকাল। তবে বন্ধুরা শুভ সকাল, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তা দেখো বাসি ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, আবার ফুলগুলো তুলে নিয়েও চলে এসেছি, সেগুলো সব ক্যামেরা বন্দি করিনি। তা দেখো উঠোনটা ঝাড় দিলাম, সেটা তোমাদেরকে দেখালাম। তারপরে স্নান করে নিয়েছি, আর এই যে চলে এসেছে এখন ঠাকুর ঘরে, এবার ঠাকুর সেবাটা দিয়ে নেব। দেখো থালায় সমস্ত প্রসাদ সাজানো হয়ে গেছে, তারপরে আমি এবার ফুল দিয়ে দিচ্ছি। আর এই যে এখন আরতি করে নিলেই কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর ওই যে বললাম না ঠান্ডা লেগেছে, একটু নাকে নাকে কথা হচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছি ছাদে। ওই যে কটা নাইটি ছিল আর একটা শাড়ি ছিল আগের দিন পরেছিলাম, সেইগুলো একটুখানি কেচে ধুয়ে দিয়েছি, সেইগুলো এখন নেড়ে দিচ্ছি। আর আজকে একটুখানি বেশ সুন্দর রোদ্দুর উঠেছিল, পরে কিন্তু আবার আকছামা হয়ে গেছিলো। ওই যে মেঘলা মেঘলা করেছে, বৃষ্টি না হওয়া পর্যন্ত মনে হয় কাটবে না। আর এই শীতের দিনে মেঘলা করলে কিন্তু ভালো লাগে না। তা দেখো জামা কাপড়গুলো নাড়া হয়ে গেল, তারপরে এই যে গাছগুলোকে দিতে এসেছি চা। ওই যে চা বানায় যে চাটা থাকে সেইগুলো কিন্তু আমি জমিয়ে রাখি এই যে গাছে দেওয়ার জন্যে। তা গাছে দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু জল দিয়ে দেবো। আর ওই যে পালং শাকগুলো হলুদ হয়ে যাচ্ছে কেন জানি না, বাঁচাতে পারবো কি না। তা এতদিন লাগিয়েছি, বেশ বড় হয়ে যাওয়ার কথা, সেগুলো এখনও ছোট ছোট হয়ে রয়েছে, আর কিছু কিছু পাতা দেখছি হলুদ হয়ে যাচ্ছে। তবে দেখো গাছের জল তো দেয়া হয়ে গেল। তা ওই যে বললাম ঠান্ডা লেগেছে আর মাথাটা খুব যন্ত্রণা করছে, তা রোদ্দুরে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে ভাবছি কি করব, এতক্ষণ দাঁড়িয়ে থেকে দেখছি আম গাছের কিছু পাতা শুকিয়ে গেছে, তা দেখো এখন তুলে সব ফেলে দিচ্ছি। আর এই যে রোদ্দুরটা গায়ে পড়ছে, মাথায় পড়ছে, বেশ ভালো লাগছিল জানো। নিচে যেহেতু আবার সেই ঠান্ডা, তা দেখো নিচে চলে এসেছি, এসে এক গ্লাস গরম জল খেয়ে নিয়েছি, তারপরে চা বসিয়ে দিয়েছি। ওইদিকে আমার চা হচ্ছে, আর এদিকে মেয়ের মিল্কশেকটা বানিয়ে দিলাম। তা মেয়ের মিল্কশেকটা বানানো হয়ে গেছে, ওটা গরম রয়েছে বলেও খায়নি, বললো মা আমি আর তুমি একসঙ্গে খাবো। তা আমার আর মেয়ের চা খাওয়া হয়ে গেল। তারপরে এই যে ঘরে চলে এসেছি, বিছানাটা এবার গুছিয়ে নিচ্ছি, বালিশগুলো সব আগে নামিয়ে নিয়েছি, তারপরে কিন্তু বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, তারপরে একটু টান টান করে দেবো চাদরটা, তারপরেই বালিশগুলো কিন্তু সাজিয়ে দেব। আর যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের নামগুলো আজকে নিতে পারছি না, কারণ নামগুলো যেন লেখা হয়নি। ওই যে ঠান্ডা লেগেছে, মাথা যন্ত্রণা এত পরিমাণে করছে না, মাথা নিচু করতে পারছি না, এরকম অবস্থা, তার জন্য নামগুলো লেখা হয়নি। আর জানো কমেন্টের কারোর উত্তরও এখনও দেয়া হয়নি, দেখি কখন দিতে পারি। তা দেখো বিছানাটা গল্প করতে করতে কিন্তু গোছানো হয়ে গেল। ওর বালিশগুলো যেখানে থাকে সেখানে কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তারপরে এই যে জানলাগুলো এখন খুলে দিচ্ছি, তারপরে জানলাটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, যেহেতু মেয়ে বাড়িতে এখন পরীক্ষা শেষ, সব সময় ওই খাটের পরে আর জানলার পরে ও খেলাধুলা করছে। খাটটা গুছিয়ে রেখেছি তাই কি খানিকক্ষণ থাকছে, পরে কিন্তু আবার অগোছালো হয়ে যাচ্ছে, ওই যে মেয়ে বাড়ি আছে বলছি না, তারই জন্যে কিন্তু। তারপরে দেখো সোফাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে। মেয়ে বলল মা লুচি খাবো, ফুলকপি আলুর ঝোল ছিল কালকের, সেটা দিয়েই। মেয়ে তো ফুলকপি খায় না, ঝোল দিয়েই খাবে। কি বলো তো, ফুলকপি মানে কোনো সবজিই খায় না ও, তার ঝোলটা ভালো হয়েছিল বলে তা বললো ঝোল দিয়ে খাবো, তা লুচি করো। আগের দিন যে লুচি করেছিলাম তার খানিকটা আটা ফ্রিজে ছিল, সেটা দিয়েই কটা লুচি ভেজে নিলাম, আমার আর মেয়ের সকালের টিফিনটা হয়ে গেল। আর আটাটা ফ্রিজে ছিল,
কিন্তু বেশ লুচিগুলো ফুলেছিল। আমি ভাবলাম মনে হয় ফুলবে না, প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছিল বেশ। আর ফুলা লুচি না হলে না আমার মেয়ে খেতে যায় না, কেন যায় না, বলে কি শক্ত হয় লুচি, আমি ছিঁড়তে পারি না তাই বলে। আর লুচিগুলো একটু ফুললে না নরম হয়, আর মেয়ে বেশ খেতে পারে। তা দেখো লুচিগুলো সব ভাজা হয়ে গেল এখন। তারপরে আমি আর মেয়ে, আগে মেয়েকে খাইয়ে দেবো তারপরে আমিই খাবো। এখন কি বলো তো, মেয়েকে যখন খাওয়াই না ওই থালায় আমি নিয়ে নিই। আর এই ঠান্ডায় না মানে বেশি জল ঘাটতে ভালো লাগছে না, তারপরে একেতেই ঠান্ডা লেগেছে, তারই জন্য কিন্তু মেয়েকে খাইয়ে মেয়ের থালায় আমি নিয়ে নিয়েছি। তারপরে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। আজকে আর মুনু এখনও আসেনি, ওকে কিন্তু এখনও খেতে দেয়া হয়নি। তারপরে খানিকটা ভিডিও এডিটিংয়ের কাজ করেছি, তারপরে এই যে দুপুরে রান্নায় চলে এসেছি। আজকে কোনো বাজার ছিল না ঘরে, মানে যেগুলো ছিল সেইগুলো দিয়ে রান্না করেছি। আজকে কি বলতো, দুষ্টুর বাবা টাইম পায়নি বাজার করা, বললো আজকের মতন চালিয়ে নাও, কালকে বাজার করে এনে দেবো। বাজার বলতে শুধু ফুলকপি ছিল, বেগুন ছিল, আর ডাল তো ঘরেই থাকে। তা দেখো মুসুরির ডাল ভাতে দিয়ে দিয়েছিলাম, তাই মুসুরির ডাল করেছি, বেগুন ভেজেছি, আর ওই যে ফুলকপির ডাঁটি চচ্চড়ি করেছি বেগুন মূলো দিয়ে। তাই এইগুলোই রান্না করেছি, আর কিছু রান্না করিনি। তারপরে তো কালকে শনিবার আছে, তার জন্য ভেবেছিলাম আজকে একটু মাছ কিংবা মাংস রান্না করব, সেটা কিন্তু হয়নি। তা দেখো গল্প করতে করতে বেগুন ভাজা হয়ে গেল, ডালটা সম্বরে দেওয়া হয়ে গেল। তারপরে এই তরকারিটা করলে কিন্তু হয়ে যায়। এই তরকারিটা করার পর ফোন এসেছিলো বিডিও অফিসে যেতে হবে, তা তাড়াতাড়ি করে তরকারিটা নামিয়ে মেয়েকে খাইয়ে আবার কিন্তু বিডিও অফিসে গেছিলাম। তারপরে বাড়ি এসেছি সন্ধ্যার সময়। তা বাড়ি এসেই তারপরে কিন্তু তোমাদের সাথে দেখা করেছি। তা ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তা দেখো এদিকে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে গ্যাস মোছাও হয়ে গেল। এবার কিন্তু রেডি হয়ে আমি বেরিয়ে পড়ব, সেটা কিন্তু আর ক্যামেরা বন্দি করে তোমাদের কাছে শেয়ার করিনি, যেহেতু বিডিও অফিসে যাচ্ছি। তারপরে যে সন্ধ্যার সময় বাড়ি এসেছি, এসেই কিন্তু চা করে নিয়েছি। আর দেখো ড্রেসটাও খুলিনি, মেয়ে সন্ধ্যাটা দেখিয়ে দিয়েছে। তা চা বসিয়ে দিয়ে এদিকে দেখছি মুড়ি নেই, তা মুড়ি ঢালতে আসলাম। আসার সময় দুষ্টুর বাবা আবার চপ নিয়ে এসেছিলো, সেই চপ দিয়ে এখন মুড়ি আর হবে চা। আর একজন স্মার্ট গৃহিণী কিন্তু পারে রান্নাঘরে রান্না বান্না, সংসারের কাজ, এমনকি বাইরের কাজ সবটা কিন্তু একা হাতে স্মার্টলি সামলাতে। তবে যাই হোক বন্ধুরা, মেয়ের জন্য বিস্কুট নিয়ে নিলাম, আর এই যে আমাদের চপ মুড়ি নিয়েছি। তা চপ মুড়ি চা খাওয়া হয়ে গেছে। তারপরে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো মেয়েই তুলে নিয়ে এসেছিলো বিকালবেলা ছাদের থেকে, তা এখন ভাঁজ করে জায়গাটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখছি। আবার তোমাদের সাথে দেখা করব রাতে। আর আমি বাড়ি ছিলাম না বলে কেউ কিন্তু দুপুরবেলায় খায়নি, পুরো রান্নাটাই ধরায় ছিল। তা রাতের বেলায় সেগুলোই গরম করেছিলাম, আর ফুলকপির পকোড়া ভেজেছিলাম, ওইগুলো দিয়ে হয়ে গেছে। ভাবলাম তোমাদেরকে দেখাবো, দেখো হাঁড়ি ভরা ভাত, তরকারি, ডাল যেরকম রান্না করে গেছি সেরকম ধরাই ছিল। আর বেগুন ভাজা ছিল, তা বললো ফুলকপি আছে, ফুলকপির পকোড়া করো। তা দেখো এখন কটা ফুলকপির পকোড়া ভেজে নিচ্ছি। তবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।